এরা আহলে সুন্নাহ ওয়াল জামাত না। এরা সময়ে সময়ে আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাবি করবে, কিন্তু বাস্তবে তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়। কেমনে যাচাই করবেন? শুধু জিজ্ঞাসা করবেন যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লোকটা কেমন ছিল। যদি দেখেন সে উত্তরে বলেছে যে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি ছিল মহান সংস্কারক, শিরিক বিদআত দমন করছে, এই ধরনের প্রশংসামূলক কথা বলে, তখন ধরে নেবেন এটা ওয়াহাবি, এটাই তার অনুসারী। কারণ শিরিক বিদআতের দমনের নামে তারা আল্লাহ রসুলের রওজা মুবারক ভেঙে ফেলতে চাইছিল। শিরিক বিদআত দমনের নামে সাহাবাই কেরামের মাজার, আওলাদের রসুলের মাজার পর্যন্ত তারা ভাঙছে। নবীজি রওজা মুবারকের জিয়ারতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না, হারাম হবে। রওজা মুবারক বলা যাবে না, এটাকে হারাম বলে। যেখানে সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবরকে আল্লাহর নবী রওজা বলেছে। আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুমিন বান্দার কবরকে আল্লাহ রাসূল রওজা বলেছে, জান্নাতের বাগান বলেছে। রওজা মানে জান্নাতের বাগান। আমরা তো মোনাজাতেও বলি আল্লাহ অমুকের মা মারা গেছে, তার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন, বলি না? জান্নাতের টুকরা বানায় দেন, জান্নাতের বাগান বানান, বেহেশতের বাগান বানায় দেন। তো বাংলায় বললে আমরা কেউ আপত্তি করি না। যদি আরবিতে বলি যে আল্লাহর হাবিবের রওজা মুবারক, বরকতময় রওজা, জান্নাতের বাগান, তখন আপত্তি। হ্যাঁ, নবীজির বেলায় জান্নাতের বাগান বলা যাবে না। আরে নবীজির উসিলায় এই জমিনটাই, যেটা রিয়াজুল জান্নাহ বলা হয়, জমিনটা জান্নাতের বাগান হয়েছে নবীজির উসিলায়। আর সেই নবীজি যেখানে শুয়ে আছেন, সেই কবর মুবারক, এটা জান্নাতের বাগান হবে না তো হবে কোনটা? তুমি সলিমুদ্দিন কলিমুদ্দিন মরে গেলে তোমার কবর জান্নাতের বাগান হয়, হ্যাঁ, রিয়াজুল জান্নাহ হয়। আল্লাহ বেহেশতের টুকরা বানাই দাও, দোয়া করে দিলে আমিন জুড়ে বলেন। হ্যাঁ, আপনার বাবা মারা গেছে, তার কবর বেহেশতের বাগান বানাই দাও, দোয়া করলে জুড়ে আমিন বলেন, বড় করে আমিন বলেন। অথচ আল্লাহর নবীজির রওজা মুবারক বললে আপনি হারামের ফতোয়া দেন। এখানেই বোঝা যায় এটা ইবনু আব্দুল ওয়াহাব নজদির অনুসারী, ঠিক কিনা বলেন? এদের ব্যাপারে সাবধান থাকতে হবে। এরা আপনাদেরকে ভয় দেখাবে, বলবে পীর আউলিয়া জান্নাতে যাবে, গ্যারান্টি নাই। অথচ আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। সূরা ইউনূস আয়াত নম্বর ৬২, ৬৩, ৬৪, তিনটা আয়াত। মোবাইলের মধ্যে কোরআনুল কারীমের অ্যাপস আছে, যদি সম্ভব হয় দেখে নিতে পারেন এখনই। সূরা ইউনূস আয়াত নম্বর ৬২, ৬৩, ৬৪, তিনটি আয়াত আপনি দেখেন। আল্লাহ তাআলা বলেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলে, দুনিয়ার বান্দা বান্দিরা গো, সাবধান, নিশ্চয়ই আমার অলিগণের ভয় নাই, তারা চিন্তিত হবে না, ভয়ও নাই, চিন্তাও নাই। আল্লাহ তাআলা বলেন তারাই ওই ব্যক্তিরা যারা ঈমান আনছে এবং আমি আল্লাহকে ভয় করে, এই ধরনের ব্যক্তি হলো তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এরপরে আমার আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আল্লাহর ওলিদের পাওয়ার কিরকম গ্যারান্টি দিতেছে। এরপরে আমার আল্লাহ, মহান আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমার আউলিয়া যারা রে, আমি আল্লাহর ওলি যারা হবে, দুনিয়া আখিরাতে দুজাহানে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ, দুজাহানে সুসংবাদ। আর আপনি ভয় দেখাইতেছেন ওনারা জান্নাতে যাবে কিনা, গ্যারান্টি নাই। আপনারা জান্নাতে যাবেন এটারই গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। আমি বললাম যদি ইমানদার হয়ে মরতে পারেন, গুনাহগার হয়ে মরলেও জান্নাতে যাবেন। যদি নসিব ভালো হয় তাহলে শাফাআত পেয়ে জান্নাতে যাবেন। যদি এমন বেশি গুনাহগার হন তাহলে আল্লাহ পাক কিছু শাস্তি দিবে, দিয়া হইলো জান্নাতে দিবে। জান্নাতে যাবেন, ইমানদার মানে জান্নাতে যাবে।
বেঈমান জান্নাতে যাবে না, ইমানদার জান্নাতে যাবে। জান্নাত বানাইছে আল্লাহ ইমানদারের জন্য। অতএব ইমানের ব্যাপারে আমরা যারা শক্তিশালী অবস্থানে আছি আমরা ভয় পাবো না, আমরা সাহস নিয়ে নবীর পক্ষে কাজ করব ইনশাআল্লাহ। বলেন ভয় দেখায়, সারা দিন ওয়াজ করলো, এই কোন পীরের ক্ষমতা নাই, কোন ওলিয়া উলিয়ার আব্দাল গাউস কুতুবের ক্ষমতা নাই তোমাকে জান্নাতে নেওয়ার, ভয় দেখাইলো ওয়াজ। কিন্তু আপনার বাড়িতে যখন কালেকশন করতে আইলো না, কালেকশনের সময় এসে বললো আপনার একটা ছেলে মাদ্রাসায় দেন, দিলে এই ছেলে হাফেজ হইতে পারলে আপনার বংশের 10 জন লিয়ে জান্নাতে যাইব। আপনি মাদ্রাসাতে দেন, দিলে বেহেশতের টিকিট আপনি পাইলেন, মাদ্রাসার টাকা দেন, দিলে আপনি জান্নাত পাইবেন। কালেকশনের সময় তারা জান্নাত বিক্রি করতেছে। তাদের মাদ্রাসায় যখন আপনি টাকা দিবেন আপনারা বেহেশতি বানিয়ে দিতেছে, 10,000 টাকা মারহাবা জান্নাত দিয়ে দিতেছে, টিকিট বিক্রি করতেছে। ছেলেকে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য আপনাকে প্রলোভন দিচ্ছে, প্রলোভন না, এটা সত্যই যে আপনার ছেলে হাফেজে কোরআন হলে সে যদি আমলদার হতে পারে সে জান্নাতে নিজেও যাবে, বংশের 10 জন নিয়ে জান্নাতে নেবে, এটা সত্য। আপনার ছেলেকে তাদের মাদ্রাসায় নেওয়ার জন্য কিন্তু আপনার ছেলেকেই শাফাআতকারী বানাচ্ছে। সত্য আপনার ছেলে হাফেজ হলে পারবে, কিন্তু যখন ওয়াজ করে ওয়াজের সময় কয় পীর আউলিয়া গাউস কুতুব আব্দাল যারা তারাই জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। তাহলে কেমন হইলো বিষয়টা? উল্টা হয়ে গেল না? এদেরকে বলা হয় ধোঁকাবাজ। এরা স্বার্থের জন্য এক কথা বলে আর স্বার্থ ফুরায় গেলে তাদের মূল আকীদা প্রচার করে। এরাই হলো ওয়াহাবি নজদির গোষ্ঠী, এদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই।